নম্বর সূরা সূরা আল আনফালে 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে দিলেন যে ঈমানদার কারা। পরিচয় শোনার পরে রাগ করা যাবে? রাগ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই তারা মুমিন, তারা ঈমানদার, তারাই আমার প্রিয় বান্দা, তারাই হলো সফল কামকারা। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন এই বান্দাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, কার নাম? জজ ম্যাজিস্ট্রেটের নাম, কোন প্রশাসনের নাম না। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোন শাসকের নাম নয়, কোন রাষ্ট্রপতির নাম নয়, কোন ডোনাল্ডের নাম নয়, যখন আমি আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় ওয়াসিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন ওয়াসিলাত, ভূমিকম্প শুরু হয়ে যায়। কি শুরু হয়? ভূমিকম্প শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। কিসের মধ্যে ভূমিকম্প হয়? আল্লাহ বললেন কুলুবুহুম, যারা ঈমানদার হবে তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের কম্পনে ভূমিকম্প শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সামনে যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত হয়, ভূমিকম্প নয়, বরং শরীরের মধ্যে থরথর করে আগুন জ্বলে। পারলে হুজুরকে কোপায় আগুন জ্বালাই দিতাম। হুজুর মানে সব কথা কয় আমার বিরুদ্ধে। এই কোরআনের আয়াত এখানে তেলাওয়াত হচ্ছে, অনেকে ঘুম টোপে, ভুল দিছি, অনেকে ঘরের দিক তাকায়, কতক্ষণে শেষ হবে? আল্লাহ পরিচয় দিয়ে দিলেন ঈমানদারদের সামনে যখন এই কোরআন তেলাওয়াত হবে, যখন এই অন্য কোন গ্রন্থ নয়, আমি আল্লাহর নাম স্মরণ করা হবে। আল্লাহ বললেন ইযা যুকিরাল্লাহ, আমি আল্লাহর নামটা যখন তাদের সামনে উপস্থাপনা করা হবে, ওয়াসিলাত কুলুবুহুম, আমার ওই ঈমানদার বান্দাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়ে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কেমন ভূমিকম্প শুরু হয়ে যাবে? মুহাদ্দিসিন কামবান বলেন, ওলি আল্লাহগণ বলেন, একজন ঈমানদারের সময় যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, জাহান্নামের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, তাদের শরীরের মধ্যে এমন ভূমিকম্প হয় যেমন মুরগি জবাই করে মাটির মধ্যে ছেড়ে দিলে যেমন লাফালাফি করে, একজন ঈমানদারের সামনে জান্নাত জাহান্নামের বর্ণনা করলে তদ্রূপ তার শরীরের মধ্যে শরীর কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এখন কেউ যদি ওই জিকিরের মধ্যে জাহান্নামের ভয় যখন হয়, কথা বলা হয়, কার কেউ শরীর কাঁপে, কেউ লাফালাফি করে, তখন আমরা কি বলি? যত ভণ্ডামি, যত পাগলের দলে গায়, বলে কি বলে? আসলে বলে নাকি ঠিক? ঠিক। আল্লাহ বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমি আল্লাহর নাম যখন ঈমানদারদের সামনে স্মরণ করা হবে, উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন এই বান্দারা ঘুম তুলতে পারে না, এই বান্দারা মাথা হারাই দেখতে পারে না, এই বান্দারা ঘরের দিক তাকাইতে পারে না, এই বান্দারা সংসারে চিন্তা করতে পারে না। তারা চিন্তা করবে আমি আল্লাহ, যে আমি আল্লাহর সামনে গিয়ে কি জবাব দেব? কিন্তু আমরা সবাই ঈমানদার, বললাম না প্রথমে, সবাই ঈমানদার, কিন্তু কোরআনের কথা শুনলে সবাই একটু একটু গিয়ে গায়ের মধ্যে লাগায়, এই কথাটা আমার জন্য বলছে, এই দোষটা আমার জন্য আছে। আল্লাহ এরপরে বললেন যারা ঈমানদার হবে তাদের পরিচয় কেমন? এরপরে ঈমানদারের পরিচয় দিলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে উপস্থাপনা করা হবে, পাঠ করানো হবে, শোনানো হবে। কি শোনানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয়াতুহু, আমি আল্লাহ যে কোরআনের মধ্যে আয়াতগুলো দিয়ে দিয়েছি, সংবিধানগুলো দিয়েছি, আয়াতগুলো যখন তাদের সামনে পাঠ করা হবে, ইজাদাতুহুম ঈমানা, আল্লাহ বললেন ওই তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানদারদের ঈমানটা আরো বেশি তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শুনে যারা ঘুম ধরে, কি
বলতেছি নাকি? মসজিদে আসি সপ্তাহে একদিন, এসে ঘুম টুমে চলে যায়। মসজিদে সপ্তাহে একদিন আসছি, নানান রকম প্রেসারি টেনশন নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানদারদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় দিয়ে দিলাম। ওই ঈমানদার মানুষগুলো, ঈমানদার বান্দাগুলো ঈমানগুলো আরো বেশি তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের কথা শুনে আমি আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে তো অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। এরপর ঈমানদারদের ঈমান তাজা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আয়াত যখন তারা শ্রবণ করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা দুনিয়ার কোন মানুষের উপর না, আমি আল্লাহ তাআলার উপর একমাত্র ভরসা করবে। সুবহানাল্লাহ। আর উপর ভরসা করবে আল্লাহর উপর। আপনি আমি করি? হ্যাঁ, জুমার দিন আসছি, কয়জন পকেটে 50 টাকা করে আনছি বলেন দেখি? আনছিও মনে করেন, কয়জন দিব 10 টাকা করে মসজিদে? ঠিক। খারাপ কথা শুরু করলাম নাকি আবার? কথা বলা লাগবে। পকেটে আমার টাকা আছে 50 টাকা, 10 টাকা যদি বাইরে করি, এটা ডার্বি টাকা মিস আছে। ঠিক চলবে না। থাক এটা। এই টাকাটা যদি বাইরে করি, আমার পরে এমবি ভরাইতে হবে আজকে, এই টাকাটা মিস হয়ে যাবে। আর 10 টাকা আবার পাবো কোথায়? হ্যাঁ, ওই যে বলে দিছি, এইটা হলো বড় নেশা। সালাম ফিরায় মসজিদের বাইরে সর্বপ্রথম পকেটে কি ভাই ভুল ছেড়ে দিত। এটা স্বাভাবিক, এটা বাস্তবতা। ফজরের নামাজ পড়ে আমার মুসল্লি আমার পিছনে সেজদা করলো, দোয়া করে চোখের পানি ফেললো, গিয়ে খালি পায়ের মধ্যে জুতা পরিয়া কই দিছে ভাই ভুলটা দিত। যে জিনিসটা নেশা হয় সেই জিনিসটাই হারাম, যে জিনিসটা নেশা হয় সেই জিনিসটা হারাম। ওটা তো তামাক জাতীয় জিনিস, ওটা খালি কি লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে না ক্ষতি আছে? যে জিনিস আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি সেটাই আমার জন্য বলা যায়। ঈমানদার তো সবাই, তাই না? আমরা সবাই ঈমানদার না? টাকা করে কেউ দিব না ইনশাআল্লাহ, ঠিক আছে? কি বলেন, দেওয়া যাবে কি দেওয়া যাবে না? ইনশাআল্লাহ। আপনি আমি যে বললাম, আল্লাহ বললে যে ঈমানদারদের সামনে ঈমানদারদের পরিচয় আল্লাহ তিনটা দিবেন। কয়টা দিবেন? তিনটা পরিচয় দিবেন। এক নম্বর পরিচয় হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম স্মরণ করা হবে, উচ্চারণ হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তারা দুনিয়াকে পিছনে ফেলায় রেখে আমি আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে। যখন কেউ মানুষ কোন বিপদে থাকে, ভয়ে থাকে, তখন তার পেটে ভাত যায়, টাকা পয়সা চিন্তা মাথায় থাকে, আরো কেমনে বাঁচবো সেই চিন্তা থাকে। তো আল্লাহর যদি ভয় থাকে, ওই ব্যক্তি দুনিয়া ধন সম্পদের চিন্তা করতে পারে? এরপর আল্লাহ বলছেন ওয়াজিলাত ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ বললাম তাদের ঈমানটা আরো বেশি তাজা হবে। সুবহানাল্লাহ। যাদের ঈমান তাজা হবে, যারা আমল করতে চাবে, তারা পকেটে টাকা সিপে রাখতে পারে? কথা বলে। তারা ঘরে দাঁড়াইতে পারে? তারা কতক্ষণে মসজিদ থেকে বাইরে হয়ে চিন্তা করতে পারে? তারা চিন্তা করবে যে আমি এখানে যা দিব এটা আল্লাহ তাআলা আমাকে দেবে, হ্যাঁ আমাকে আল্লাহ এর পরিপূর্ণ সাজাটা দিবে। এই কথা বলে। আমি যতক্ষণ থাকবো এই সময়টা আমার জন্য থেকেই যাবে, এই সময়টা আমার জন্য থেকে যাবে। এই মসজিদ থেকে বাইরে হওয়ার পরে যে সময়টা আপনি ব্যয় করবেন, এই সময়টা আপনাকে বিপদ থেকে নিয়ে যাবে, এই সময়টা আপনাকে আমাকে বিপদের দিকে অগ্রসর করবে। এটা মানুষের সঙ্গে তর্কাতর্কি হবে, এটা মুখের ভাষা হয়ে যাবে, একজনের নামে গীবত হবে, এগুলো কি লাভ হবে না ক্ষতি হবে? এখানে যতক্ষণ থাকবো কোরআনের কথা হবে, শুনবো, সিজদা করব, তাসবিহ তাহলিল করব, লাভ আছে না ক্ষতি আছে? আল্লাহ বলছে যে যাদের সামনে আয়াতগুলো তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানান, তারা যদি ঈমানদার হয়, তাদের ঈমানটা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেবে। এরপরে বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবার ঈমানদার সবাই কিন্তু আল্লাহর উপর ভরসা পরিপূর্ণ। কারণ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা আমাদের কারণ নাই। কিছু হইলে নামাজ পড়া, ভাই নামাজে আসেন না,
বিশাল বড় একটা টেনশনে আছি, নামাজে যাওয়ার সময় নেই, বলেই করে না। বড় একটা ঝামেলায় আছি, নামাজ আগে ঝামেলা ত্যাগ করি তারপর নামাজে যাব। এই ঝামেলা ত্যাগ করার, এই ঝামেলা থেকে হেফাজত করতে পারেন একমাত্র কে? আল্লাহ। মানুষের কোনো ক্ষমতা আছে? আমার আছে, চেয়ারম্যান মেম্বারের আছে, ডাক্তারের রোগীকে সুস্থ করার ক্ষমতা আছে। তারপরে আমরা কি করি, যে আগে আমার ঝামেলা মিলে তারপর আল্লাহর কাছে যাব। তাহলে কি ইমানদার হইছি আমরা? আল্লাহ যে ইমানদারে পৌঁছায় দিয়েছে, ইমানদার হইছি আমরা? ইমানদার হতে হবে যে পরিপূর্ণ। আল্লাহ নির্দেশ করছে, আল্লাহ বলছে আমি বান্দাদের সঙ্গে জান্নাত ক্রয় বিক্রয় করেছি। সুবহানাল্লাহ বলেন না? কি করছেন, কি বিক্রয় করছেন? জান্নাত। আপনি আমি কাঁচামাল বিক্রি করি, আল্লাহ জান্নাত বিক্রি করেন। সুবহানাল্লাহ বলেন না? কিসের বিনিময়? আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতকে বিক্রয় করেছি বান্দার ধন সম্পদ জান্নাতের উপর। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনি সবাই জান্নাত চাই। আমি যদি মনে করেন একজনের দোকানে গিয়ে কাঁচামাল নিব, টাকা না দিলে আমার কাঁচামাল দিবে, খরচ দিবে, তো আপনি আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন, জান্নাত ক্রয় করবেন, আপনি আমলও করেন না, মসজিদে 5 টাকা দেন না, দিবে জান্নাত পাবো না? দিবে তো আল্লাহ? সব বুঝি কিন্তু মানার বেলা কেউ নাই। মোল্লা এসে কয়া যায়, আবার মোল্লা বাইক চলে যায়, শোনার মতো শুনলাম, থাক এই পর্যন্ত, আর কিছু না। তাহলে কি এগুলো শোনার পরে কোন কাজে আসবে? আচ্ছা একটা কথা বলেন, যখন আপনি আপনার সন্তানকে কোন অপরাধের কারণে গালিগালাজ করেন, ধমক দেন, মাইর দেন, বকা দেন, এরপরে যদি সন্তানটা কথা না শুনে আরো, রাগ কি কমে না বাড়ে? কথা বলেন, রাগ কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ বলছেন তোমরা যা জানো না তা তোমরা আলেমদের কাছে গিয়ে জেনে নাও। এখন আলেমরা এসে জানাই দেয়, আবার জানাই দেয়, আবার জানাই দেয়, কিন্তু জানার পরে যদি না মানি, আল্লাহ কি রাগ করেন না করেন না? রাগ বেশি হয় না কম হয়? আল্লাহর কথা আছে বান্দা জানাই দিল, এসে তুই যাস নাই বেটা, তারা এসে জানাই দিছে আমার পক্ষ থেকে, তাও মানিস না। এবার আল্লাহ কি গজব দিবে না নিয়ামত বেশি দিবে? বলেন দেখি।